কামান বাংলাদেশ ভারতকে র্যাঙ্কিং এ পিছনে ফেলাইছে ও তা সেটা নিয়ে বলতেছিলাম আল্লাহ মানুষ যেন থাকে আমরা যেন ম্যাচটা জিতি। তবে রেজন একটু নিজের দেশকে আসলে বাঁচানোর জন্য অনেক কিছুই করে, তবে একটু বেশি করে পারছে দিন শেষে। লিটন দাস একটা পিজে কথা বলতেছিল ঢাকা বাড়িতে যে ওদের কিন্তু দেশে ওরা যেতে পারবে না, কিন্তু ওদের কিন্তু অবস্থা খুবই খারাপ। কামান বাংলাদেশ পাকিস্তান ঘরের মাটিতে পাকিস্তানকে আসলে 2-0 হারানো ওদের মাটিতে, আর আজকে সিলেটের গ্রাউন্ডে সিলেটের মাটিতে পাকিস্তানকে 2-0 হারানো, এটা আসলে বিশাল বড় অর্জন। তবে বাংলাদেশ এই ক্রিকেটটাই 3-4 বছর যাবৎ খেলতেছে, এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে বাংলাদেশে এখন মাথা উঁচা করে আসলে খেলতে পারে। আর যেই টেস্টে বাংলাদেশ পিছিয়ে ছিল সেখান থেকে বাংলাদেশ কিন্তু সামনের দিকে যাইতেছে। কদিন আগে 6 নম্বরে ছিল, আজকে হয়তো বাংলাদেশ দেখা যাবে আইসিসি র্যাঙ্কিংয়ে 4 কি 5-এ চলে আসবে। তো এটা আসলে দুর্দান্ত দুর্দান্ত ভারতকে র্যাঙ্কিংয়ে পিছনে ফেলাইছে ও এটা আসলে বিশাল বিশাল অর্জন। ভারতের মতো টিমকে আসলে র্যাঙ্কিংয়ে পিছনে ফেলাইলো, এটা শুনলাম। ধন্যবাদ আপনাদেরকে ভাই। ভয় মানে ভাই ক্রিকেটে অনেক কিছু সম্ভব, তবে ওই সময় রেজওয়ান আর সাজিদের কথা ভাবতেছি ভাই। মানে কালকে মাঠে যেই জিনিসগুলো হয়েছে, লিটন দা আগে একটা পোস্ট দিয়ে দিছে, তা সব কিছু মিলে এই জয়টা যদি আমরা না পাই আমাকে মানে যদি আসলে কি কোথায় যাবো। পাকিস্তানের রাতে থেকে দেখতেছি পাকিস্তানের মানুষ মিডিয়া আমাদেরকে নিয়ে তাদের খেলোয়াড়দের সাথে এটা করছি হ্যান করছি ত্যান করছি, এটা নিয়ে অনেক আলোচনা। তা সেটা নিয়ে বলতেছিলাম আল্লাহ মানুষ যেন থাকে আমরা যেন ম্যাচটা জিতি। তা দিন শেষে বাংলাদেশ জিতলো। তবে কালকে যে মাঠে যে জিনিসগুলো হয়েছে আসলেই আমার মনে হয় যে ভালো মন্দ দুইটাই। তবে রেজন একটু নিজের দেশকে আসলে বাঁচানোর জন্য অনেক কিছুই করে, তবে একটু বেশি করে পারছে দিন শেষে। তাইজুল ইসলাম কালকেও যখন ব্রেক থ্রু দরকার ছিল, মানে যখন 5টা গেছে 6টার সময় ব্রেক থ্রু দিল একবারে, মানে যখন দরকার ছিল মনে হয় যে পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট জেতার জন্য তাইজুল ইসলাম। আজকেও দেখেন যখন মানে প্রায় 50 রানের উপরে পার্টনারশিপ করে ফেলাইলো দুজন, তখন এই তাইজুল ইসলাম এসে কিন্তু মানে ব্রেক থ্রু দিল, মানে যেটাতে আসলে অনেক বেশি টার্নিং পয়েন্ট ছিল তাইজুল ইসলামের বলটা। লিটন দাস একটা পিজে কথা বলতেছিল ঢাকা বাড়িতে যে ওদের কিন্তু দেশে ওরা যেতে পারবে না, কিন্তু ওদের কিন্তু অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় যে সেটাই হয়ে গেল। এখন তাদের এয়ারপোর্টে আসলে তাদের জনগণ কীভাবে তাদেরকে নিবে জানি না। তবে লিটন দার কথা কিন্তু সত্যি হলো যে ওদের ব্যাড রেকর্ড আছে, ওরা আসলে দেশে ফিরতে পারবে না। নিয়ে যাবে এটা আসলে অনেক বহুত দূর নিয়ে যাবে, কারণ যেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতেছে সেক্ষেত্রে বলা যায় সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে। অস্ট্রেলিয়ার আগে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ পাকিস্তানের পরেই। তা জিম্বাবুর কন্ডিশন, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কন্ডিশনে কিন্তু কিছুটা সেম, বাউন্স উইকেট। আমার মনে হয় যে ওখানে খুব ভালো কাজে লাগবে। আর টেস্ট 2টা আছে অস্ট্রেলিয়াতে, সেখানে অবশ্যই চাওয়া পাওয়া থাকবো যে অন্তত একটা ম্যাচ যেন আসলে ড্র হয়। আর এখানে অস্ট্রেলিয়ার পাল্লাটা বেশি ভারী থাকবে, কারণ তাদের কন্ডিশনে খেলা, তো চাইবো যে ভালো করুক। অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদ রানার বলিং মানে একবারে গুলির মতো ছুটবো, গুলির মতো, কারণ ওখানে যেই উইকেট, ওখানে আসলে নাহিদ রানা অনেক বেশি হেল্প পাইব বলিংয়ে। সবচেয়ে বেশি উইকেট দেখবো নাহিদ রানার বলিং থেকে আসছে। অবশ্যই সেরা দল আমাদের। আসলে এখন তার পরীক্ষার কিছুই নাই। এখন আমরা নিউজিল্যান্ডের সিরিজ জিতছি, আমরা পাকিস্তানের ঘরের মাটিতে সিরিজ জিতছি। এখন সবচেয়ে বেশি একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে মানে এই টিমটা যদি ভাই মানে অস্ট্রেলিয়া যে যদি একটা টেস্ট ম্যাচ জিততে পারে, একটা ম্যাচ যদি ড্র করতে পারে, আমার মনে হয় যে একটা ওয়ার্ল্ড কাপ পাওয়ার যে একটা শান্তি আর ট্রফি পাওয়ার ওটা সমান। কারণ অস্ট্রেলিয়া যায় কেউ আসলে মানে জিততে আসতে পারে না, মানে এশিয়াতে যারা খেলে। তো সেখান থেকে যদি জিততে পারে বাংলাদেশ, আসলেই আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ মানে যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সেখানে ফাইনালেও খেলতে পারবে বাংলাদেশ।